কথায় কথায় মাথা গরম হয়ে যায়। কথায় কথায় মাথা গরম হয়ে যাওয়ার কারণে জীবনে অনেক সমস্যায় পড়তে হবে। হ্যাঁ, আর আজকের টপিকটি এটাই যে মাথা ঠান্ডা রাখার সব থেকে বেটার সলিউশন। ঠিক আছে, দেখেন, অনেক মানুষই কথায় কথায় মাথা গরম হয়ে যায়, যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে মাথা গরম হয়ে যায়, নিজের জিদকে কন্ট্রোলে রাখতে পারে না। তো তাদেরকে আজকে এই ভিডিওটা দেখতেই হবে। এই ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আমি মনে করি সকলেরই এই ভিডিওটা দেখা দরকার, কারণ মাথা সবারই তো গরম হয়, কার না গরম হয় মাথা। তো যাদের কথায় কথায় মাথা গরম হয়ে যায় তাদেরকে বলতেছি, এই তোমার জেদের কারণে তোমাকে জীবনে অনেক সমস্যায় পড়তে হবে, অনেক সমস্যা ফেস করতে হবে। কথায় কথায় মাথা গরম হয়ে গেল, কোথাও ঝামেলে পড়ে গেছো, কথায় কথায় মাথা গরম হয়ে গেল, তোমাকে বিভিন্ন সমস্যা ফেস করতে হইতেছে। দেখো, মাথা গরম হয়ে গেলে কি কি সমস্যা মানুষ পড়ে। যাদের কথায় কথায় মাথা গরম হয়ে যায়, সে যে কোনো প্ল্যাটফর্মে থাকুক না কেন, বিজনেসে বা চাকরি করুক বা অন্যান্য কিছু করুক, ওই সব সমস্যা সে পড়তে হয়, সেই সমস্যাগুলো ফেস করতে হয়। ঠিক আছে, এরপর তোমার খেলতে গেছো, ছোটোখাটো বিষয় নিয়ে মাথা গরম হয়ে গেছে, হ্যাঁ, তো সমস্যা পড়তেছো তুমি। মানুষ তোমাকে দেখতে পারতেছে না, যাদের সাথে খেলতেছো তারাও তোমাকে খুব একটা ভালো জানে না। এরপর ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করতেছো দোকান ফাটে বা ফ্যামিলিতে, হ্যাঁ, ছোটোখাটো বিষয় নিয়ে। তো অনেক মানুষ আছে মাথা গরম করার জন্য নিজের ওয়াইফের সাথে বিভিন্ন কারণে ঝগড়া হয়, অনেকে তো ডিভোর্সও হয়ে যায়। ঠিক আছে, অনেকে আছে মাথা গরম করে হুট করে এমন কিছু করে বসে যে সে চিন্তাই করতে পারে না যে সে কি করছে। হ্যাঁ, এরপর যখন সে বুঝে যে সে এমন কিছু করছে তার জন্য তাকে পস্তাতে হবে, তখন সে বুঝে যে সে এটা কী করলো, সেটা কেন করলো। এমন মানুষ আছে মাথা গরম হয়ে যাওয়ার পরে দিই যে সে কী করবে সে নিজেও বোঝে না, করার পরে দিই সে বুঝতে পারে যে আমি এটা করা ঠিক হয় নাই। তো যে নিজের জিদকে কন্ট্রোলে রাখতে পারবে না, সে জীবনে অনেক সমস্যা পড়তে হবে, অনেক সমস্যা ফেস করতে হবে। দেখো, অনেক পোলাপাইন আছে খেলতে গেলে মাথা গরম হয়ে যায়, চার দোকানে গেছে ছোটোখাটো বিষয় নিয়ে মাথা গরম করে ফেলছে, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মাথা গরম করে ফেলে, কি কি আজব, তাই না? হ্যাঁ, অনেকে আছে ভাই বোনের সাথে মাথা গরম হয়ে গেছে, মার সাথে ছেলের মাথা গরম হয়ে গেছে, বাবার সাথে ছেলের মাথা গরম হয়ে গেছে, স্ত্রীর সাথে স্বামীর মাথা গরম হয়ে গেছে। এই কারণে অনেকে অনেক সমস্যায় পড়তে হয়। যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো সেই জন্য নিজের মাথা ঠান্ডা রাখার জন্য অনেক বেটার একটা সলিউশন, সেটা হলো যখন আপনার মাথা গরম হবে তখন আপনি চুপ থাকবেন। চুপ থাকুন, একটু 1 মিনিট 2 মিনিট চুপ থাকুন, বা আপনি ওই জায়গা থেকে চলে যান 2-3 মিনিট 5 মিনিটের জন্য, বা একদমই ওই জায়গা থেকে চলে যান। আর না হয় একটু বসুন, একটু বসুন 2-1 মিনিট। আমি বলতেছি, আপনার দেখবেন মাথা ঠান্ডা হয়ে যাবে। দেখেন, মাথা ঠান্ডা না রাখতে পারলে আপনার এত সমস্যা পড়তে হবে যা বলার বাইরে। কাছের মানুষগুলো হারায় ফেলবেন, মানুষ আপনাকে ভালো জানবে না, খারাপ জানবে, আরও বিভিন্ন সমস্যা। যারা বিজনেস করে তারা তো মাথা গরম করতে পারবে না, মাথা গরম করলে বিজনেসে লস হয় বিভিন্ন কারণে। তো এই মাথা গরমের কারণে মানুষের যে নিজের জিদকে কন্ট্রোলে রাখতে পারে না, সে জীবনে কত কিছু হারাইছে সে নিজে জানে। অনেক পোলাপাইন আছে মাথা গরম করে হুটহাট কিছু করে বসে, হুটহাট ডিসিশন নিয়ে নেয়। ঠিক আছে, এগুলোর কারণে তারা পরে পস্তাইতে হয়। তো যখনই মাথা গরম হবে, কলে কথা বলতেছেন মাথা গরম হয়েছে, কলটা কেটে দেন, একটু পর রিল্যাক্স করুন, এরপর কল করুন। বা যে কোনো সিচুয়েশনে মাথা গরম হবে একটু চুপ থাকুন, 2 মিনিট 3 মিনিট চুপ থাকুন, এরপর কথা বলুন। দেখেন, মাথা গরম যখন হয় তখন 2 মিনিট বা 3 মিনিট চুপ থাকলে অটোমেটিকলি মাথা করে ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, বা আপনি ওই সিচুয়েশন থেকে চলে যান, ওই প্লেস থেকে চলে যান যেখানে সমস্যাটা হইতেছে। তো যদি জিদকে কন্ট্রোলে আনতে পারেন তাহলে জীবনে অনেক বড় কিছু করতে পারবেন, একজন লিডার হতে পারবেন। যদি বিজনেসম্যান হন তাহলে বিজনেস সাকসেস হতে পারবেন, বা বিভিন্ন প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্মে থাকেন না কেন, সাকসেস হতে পারবেন। তো মাথা গরম করা যাবে না, সবসময় নিজের জিদকে নিজের কন্ট্রোলে রাখুন, কন্ট্রোলে রাখতে শিখুন। না হলে যদি নিজের জিদকে কন্ট্রোলে না রাখতে পারেন তাহলে এটা যারা যারা পারে না তারা তারা জানে যে এই কারণে তাদের কি কি ক্ষতি হয়েছে। আর যারা পারে তাদেরকে জীবনে তাদের অর্ধেক সমস্যায় সমাধান হয়ে যায়। যারা নিজের জিদকে কন্ট্রোলে রাখতে পারে তাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। ঠিক আছে, জেদকে কন্ট্রোলে রাখতে শিখুন, জেদ কন্ট্রোলে রাখুন, নিজেকে পরিবর্তন করুন, চেষ্টা করুন। আমি যেটা বলছি সেটা করুন, সময় আছে এখন। কারণ এই মাথা গরমের কারণে মানুষকে অনেক কিছু হারাইতে হয়। আমি অনেক কিছু দেখছি এরকম। তো নিজের জেদকে কন্ট্রোলে রাখতে শিখুন।
আপনার জিদকে আপনি কন্ট্রোলে না রাখতে পারলে কেউ পারবে না। এটা কিন্তু আপনার ভিতরেই, আপনার ভিতর থেকেই কিন্তু এটা আসে। তো এটাকে আপনি কন্ট্রোলে না রাখতে পারলে কেউ পারবে না। আপনি যদি জিদকে কন্ট্রোলে রাখতে পারেন, যে কোনো সিচুয়েশন আপনি ফেস করতে পারবেন, সেটা যে কোনো সিচুয়েশন হোক না কেন। তো নিজের জিদকে কন্ট্রোলে রাখুন। অনেক পোলাপাইন আছে অ্যাটিটিউড দেখায় জিদ করে, না ভাই এমনটা করা যাবে না, এমনটা করা যাবে না। জিদকে কন্ট্রোলে না রাখতে পারলে তোমাকে অনেক সমস্যা পড়তে হবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনার যেসব বন্ধু বান্ধবের মাথা গরম হয়ে যায় তাদেরকে ভিডিওটা শেয়ার করুন, বা আপনার যাকে ভিডিওটা শেয়ার করার প্রয়োজন মনে হয় তাকে শেয়ার করুন। আর ভিডিওটা আসলে গোছায় বলতে পারি নাই, ফার্স্ট ভিডিও করতেছি তো তাই। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।